গতকালের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি প্লেয়ারকে ম্যাক্স করতে হয়, কিন্তু অনেকেই কমেন্ট করে বলেছেন, ভাই আমরা নির্দিষ্ট প্লেয়ারকে ম্যাক্স করতে পারছি না। তাই আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। যারা গতকালের ভিডিওটি পুরোপুরি বুঝতে পারেননি তারা আজকের ভিডিওটি দেখলে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আমাদের ডিএলএস গেমে সাধারণ ভাউচার বা রেটিং ভাউচারের মাধ্যমে শুধুমাত্র গোলকিপারকে সহজে ম্যাক্স করা যায়, তবে স্ট্রাইকার, মিডফিল্ডার এবং ডিফেন্ডারদের নির্দিষ্টভাবে ম্যাক্স করতে হলে ডায়মন্ড ব্যবহার করতে হবে। ধরুন আপনারা রোনালদোকে নির্দিষ্টভাবে ম্যাক্স করতে চান। আমরা জানি ক্রিস্টিয়ানো রোনালদো সিএফ বা স্ট্রাইকার পজিশনের প্লেয়ার, তাই প্রথমেই আপনাদের একই পজিশনের অনেকগুলো প্লেয়ার কিনে রাখতে হবে। এরপর যখন আপনারা সাধারণ সিএফ পজিশনের প্লেয়ারগুলো বিক্রি করবেন তখন রেটিং ভাউচার বা কমন ভাউচার পাবেন। এই ভাউচার ব্যবহার করে প্লেয়ারদের রেটিং বাড়াতে পারবেন। ধরুন আপনার কাছে 50 থেকে 60টি ভাউচার জমা হয়েছে, এখন সেগুলো ব্যবহার করে ধীরে ধীরে প্লেয়ারদের রেটিং বাড়াতে থাকুন। ভাউচার ব্যবহার করার সময় স্পিন করতে করতে যদি হঠাৎ করে রোনালদোকে পেয়ে যান তাহলে দেখবেন স্ক্রিনের নিচে ক্যান্সেল অপশন রয়েছে আর ডান পাশে ডায়মন্ডের একটি অপশন দেখা যাচ্ছে। সেই ডায়মন্ড অপশনে ক্লিক করলেই আপনারা নির্দিষ্টভাবে রোনালদোর রেটিং বাড়াতে পারবেন এবং ধীরে ধীরে তাকে ম্যাক্স করতে পারবেন। একই পদ্ধতিতে মেসি, নেইমার এবং অন্যান্য স্টার প্লেয়ারদেরও ম্যাক্স করতে পারবেন। তবে মনে রাখবেন, নির্দিষ্ট প্লেয়ারকে দ্রুত ম্যাক্স করতে হলে অনেক বেশি ডায়মন্ডের প্রয়োজন হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালোভাবে বুঝাতে পেরেছি। তারপরও কোনো বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আরও বিস্তারিত জানতে চান তারা কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক ব্যবহার করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন।